আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি ইসলামী ঘটনা নিয়ে সুন্দর আরেকটি গল্প বলবো। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক তাকে মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যা দান করেছেন এবং তাকে সম্মানিত করেছেন। আজকে তার জীবনী নিয়ে সত্য একটি ঘটনা গল্প বর্ণনা করতে যাচ্ছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং এটা থেকে অনেক শিক্ষা অর্জন করা যাবে। যারা এটা শুনবে তারা অনেক শিক্ষা অর্জন করতে পারবে। তো শুরু করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা নিয়ে গল্প। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম জাতির পিতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের উর নামের এক গ্রামে। শিশুবেলা থেকেই তিনি মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেছিলেন। সে সময় থেকেই তিনি কখনো কোনো অন্যায় শিরক করেননি। এ ব্যাপারে তিনি খুবই সজাগ ছিলেন। মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রিসালাত দান করেন। তিনি মানুষের কল্যাণের জন্য নবী হয়ে এলেন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করত। তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের প্রচার করতে লাগলেন। তিনি তার কওমের মূর্তিগুলোকে খুব অপছন্দ করতেন। তাই একদিন কোনো এক সুযোগে তিনি সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। তার এই ব্যবহারে তার কওমের মানুষ খুব রেগে গেল তার উপর। তারা তাকে বন্দী করল। তারপর তারা একটি বিশাল অগ্নিকুণ্ড বানালো এবং সেই অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করল। আল্লাহর কি অপূর্ব নিদর্শন! আল্লাহ আগুনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য সহনীয় ঠান্ডা হয়ে যেতে বললেন। আগুন শীতল হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল দুই স্ত্রী, একজন সারা এবং আরেকজন হাজেরা। হযরত হাজেরার কোল আলো করে জন্ম নিল যে শিশু, তার নাম রাখা হলো ইসমাইল। পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন। বৃদ্ধ বয়সে হযরত সারার গর্ভে আল্লাহ এক সন্তান দিলেন। তার নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিশু ইসমাইল ও হাজেরাকে বিরন ভূমি মক্কায় রেখে আসতে বললেন। সে সময় মক্কায় কোনো লোকালয় ছিল না, সেটা ছিল ধুধু মরু অঞ্চল। তাদের সেই নির্জন স্থানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। সেখানে কোনো মানুষ থাকে না, কোনো গাছপালা নেই, পানিও নেই। পানির জন্য হযরত হাজেরা সাফা মারোয়া পর্বতে ছুটোছুটি করতে লাগলেন, আজ যা হাজীদের অবশ্য পালনীয় কর্তব্য। এদিকে বালির উপরে শুয়ে থাকা শিশু ইসমাইলের পায়ের আঘাতে অলৌকিকভাবে এক পানির ফোয়ারা সৃষ্টি হলো। সেখান থেকে বের হতে লাগলো সুমিষ্ট পানি। সে পানি আজও বের হচ্ছে এবং পৃথিবীর কোটি কোটি মানুষ সেই নিয়ামতের পানি পান করে শেষ করতে পারছে না। সেই ফোয়ারার নাম রাখা হলো জমজম। হযরত ইসমাইলের বয়স যখন 9, সেই সময় আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উট কোরবানি করলেন। তার কোরবানি কবুল হলো না। তিনি আবার স্বপ্ন দেখলেন, আল্লাহ তাকে তার প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন। তিনি তার ইচ্ছের কথা পুত্রকে বললেন। পুত্র ছিলেন খোদাভীরু। তিনি সাথে সাথে রাজি হলেন। তাকে নিয়ে যাওয়া হলো মিনায়। সেখানে তিনি শিশু ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হলেন। তখন জিব্রাহিম আলাইহিস সালাম এর মারফত আল্লাহ এক দুম্বা পাঠালেন এবং সেটাই কোরবানি হয়ে গেল। মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের উপর ভীষণ খুশি হলেন। তিনি মুসলমানদের উপহার দিলেন ঈদুল আজহা, যা আজও আমরা সসম্মানে পালন করে আসছি।
এই দিনে আমরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নির্দেশ মান্য করি। এই দিনে আমরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নির্দেশ মান্য করি। এরপর মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র কাবাঘর নির্মাণ করতে বললেন। বাবা আর ছেলে মিলে পাহাড় থেকে পাথর এনে নির্মাণ করল কাবাঘর। মহান আল্লাহ তাদের প্রতি এতই খুশি ছিলেন যে তিনি সর্বশেষ নবীর আগমনের ঘোষণা দেন এই নবীর বংশধর থেকেই। তিনিই হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বন্ধুরা এই গল্পটি শুনে সবাই এই শিক্ষা অর্জন করতে পেরেছ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিয়ে তার ঈমান পরীক্ষা করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেকটি পরীক্ষায় পরিপূর্ণভাবে পাশ করেছিলেন। এই জন্যে আল্লাহ পাক তার উপরে অনেক সন্তুষ্ট ছিলেন।